মেয়ের সামনে মায়ের প্রাণ কাড়ল বাবা ও দাদা। কি হয়েছে রে? কি হয়েছে? গলা টিপে দিয়েছে দাদা। কে? দাদা গলা টিপে দিয়েছে। ঘটনাটি ঘটেছে জগাছা থানার অন্তর্গত ইছাপুর এলাকায়। ওই শিশু কন্যার চাঞ্চল্যকর বক্তব্য, বাবা তার মায়ের হাত চেপে ধরেছিল, দাদা শ্বাস রোধ করে মাকে শেষ করে। স্থানীয়রা জানায় পেশায় ব্যবসায়ী বাবার নাম জিতেন্দ্র জয়সওয়াল, তার সাথে বউ সুলেখা জয়সওয়াল ও ছেলে শেখর জয়সওয়ালের দীর্ঘদিন বিবাদ চলছিল। রাতে সুলেখা দেবের শিশু কন্যার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। খবর দেওয়া হয় জগাছা থানায়। পুলিশ এসে অভিযুক্ত দুজনকে আটক করে নিয়ে যায়। নাবালিকা শিশুকন্যাকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়। সুলেখা দেবীর বাপের বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জবানবন্দি নেওয়া হবে শিশুকন্যার। ব্যুরো রিপোর্ট, জেসমাউথ 24 বাংলা। ঘটনা বলতে আমি ছিলাম আমার বন্ধুর কাছে আমার লাইনে, ঠিক আছে। এবারে আমাকে এখান থেকে পিজাদা আছে, পিজাদা ফোন করলো যে শঙ্কর মনে হচ্ছে কিছু একটা ঘটেছে, কারণ বাচ্চাটা খুব কাঁদছে, মাম্মি চোখ খোলো, মাম্মি চোখ খোলো, ঠিক আছে। তাহলে তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। আমি এসে ডাকলাম, নাম ধরে ডাকলাম, গেট খুলছে না, কোনো সাড়া নেই। কিন্তু আমি দেখতে পাচ্ছি পাখা চলছে, সব চলছে। আমি সংবাদায়ী করেছি, জগাছা থানায় ফোন করি। আমার কাছে নাম্বার নেই জগাছা থানায়, আমি 100 ডায়ালে ফোন করে জগাছা থানায় ফোন করি। করার পর জগাছা থানাকে আমি বলছে মনে হচ্ছে ওরা স্বামী স্ত্রীকে ঝগড়া হয়েছে, আবার শুয়ে পড়েছে। তাহলে দেখুন বাচ্চাটা কিন্তু কাঁদছে, মাম্মি চোখ খোলো, মাম্মি চোখ খোলো, কাঁদছে বাচ্চাটা বলতেই তখন জগাছা থানা আসে। আসার পর জগাছা ডাকতেই তখন গেট খোলে। তখন আমরা উপরে উঠে গিয়ে দেখলাম, আমরা যেটা ডাউট করছি সেটাই, বউটাকে মানে বাচ্চাটাই বয়ান দিল, ওর বাবা হাত ধরেছে আর ওর দাদা ওন্না দিয়ে গলায় টিপে মাকে মেরে দিয়েছে। এটা কি কোনো ঝামেলা ছিল আগে থেকে? ওদের অনেক দিনের ঝামেলা, বহুত দিন। এর আগে 10 বছর আগেও একবার এরকম হয়েছিল, 3 দিন 4 দিন আটকে রেখেছিল, বউটাকে খেতে দেয়নি। আমরা এই পাশের বাড়ির ছাদ দিয়ে উঠে বউটাকে কথাবার্তা বলে বলুন কি খাবেন বলুন, খাবার দিচ্ছি। বউটা কোনো দিন স্বামীর ওপর কোনো দোষারোপ করেনি, কিছু করেনি, ঠিক আছে। কিন্তু আজকে কি ঘটলো সেটাই বোঝা গেল না। আজকে এসেই 11:10 নাগাদ দেখলাম যে এরকম হচ্ছে। এরা যে এখানে পাশাপাশি লোকজন ছিল বলতেই আমি ছুটে এলাম, এসে ডাকলাম, ডেকে কোনো সাড়া পেলাম না। না পেতে আমি সমাধানে প্রশাসনের দায়িত্ব হলাম, প্রশাসনকে ফোন করলাম জগাছা থানায়। জগাছা থানা থেকে এসে খুলে দেখছে মেরে ফেলে রেখেছি সামনেটাতে, আর বাচ্চাটা বসে কাঁদছে।